So, boys, let's let's start. কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট মাসের 2023, চলো শুরু করা যাক। বাংলা প্রথম প্রশ্ন বলছে, পুরুষদের আইপিএল 2023-তে খেলোয়াড় অরেঞ্জ ক্যাপ জিতেছে। শুভমান গিল জিতেছিল অরেঞ্জ কাপ, আর একটা পার্পল ক্যাপ জিতেছে ওই মোহাম্মদ শামি, দি বোলার। নেক্সট কোশ্চেন বলছে, ড্যাশ ইউটিউব ইতিহাস তৈরি করেছে এবং বিশ্বের সবথেকে বেশি দেখা অ্যাপসটা আগের দিনই বললাম, পরীক্ষাতে ছিল চন্দ্রযান 3, 14 জুলাই 2023, সব থেকে বেশি 69th 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছে? 69তমতে বোধহয় ওই পুষ্পা বা ওই জাতীয় ওই দুটো, আরেকটা ছিল বোধহয় RRR, এই দুটোর মধ্যে বেশি গেছিল, বোধহয় আলু অর্জুন জিতেছে, নাহলে রামচরণ, যে কোনো একটা। মার্ক ফর ইউ। আর পেন কোথায় আমার? মাই পেন। নাম্বার 4 কি বলছে, 2023 সালের আবার অ্যাড দেখাচ্ছে। 2023 সালের আগস্টে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান কার্যনির্বাহী অধিকারক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমার যতদূর সম্ভব মনে পড়ছে মিস্টার লাহোটিকে করেছিলাম, আর বিনোদ পান্ডে করেছিলাম। স্পষ্ট মনে পড়ছে না, তবে এই দুটোর মধ্যে যেমন একটা লাহোটি মেনে দিলাম। মার্ক ফর ইউ। 2023 সালে আগস্টে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছে? জানি না। 2023 সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে কোন দেশ ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে? ভারতই জিতেছে। ভারতের বোধহয় নামটা ভুলে গেলাম, বাট একটা মহিলা, নাম চলছিল, নামটা ভুলে যাচ্ছি। বিশ্বের সব থেকে বসবাসযোগ্য শহর হচ্ছে মানে কান্ট্রি হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। কান্ট্রি হচ্ছে অস্ট্রিয়া, শহর হচ্ছে ভিয়েনা। লিভেবিলিটি যেটা বলে। 2023 সালের আগস্টে বায়ুর গুণমান পর্যবেক্ষণ সংস্থা IQVR এর মতে নিম্নলিখিত রাজধানী শহরগুলির মধ্যে কোনটি বিশ্বের সব থেকে দূষিত শহর? দিল্লি। দিল্লি দূষিত শহর। দূষিত শহর সে 2023 সালে LIC ব্যবস্থাপনার পরিচালক হিসেবে নিযুক্ত করেছে কাকে? মনে নেই, পড়েছিলাম মনে হয়। নিম্নলিখিত কোন শহরটি ভারতের প্রথম সোলার রুফ সাইক্লিং ট্র্যাক হয়? আগের দিন একটা সোলার ইস্যু করছিলাম, সব থেকে বেশি রুফ নিয়ে বোধহয় রাজস্থান আছে, তো মেবি জয়পুর হতে পারে, মেবি। মার্ক ফর ইউ। নেক্সট, এবার হচ্ছে টাইপ টু টাইপ কোশ্চেন দিয়েছে। বলছে, ভারতের চাঁদ মিশন চন্দ্রযান 3 সম্পর্কিত বিবৃতিগুলি বিবেচনা করো। চন্দ্রযান 3 ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠে যে পয়েন্টে স্পর্শ করেছে তার নাম হলো শিবশক্তি পয়েন্ট। এটা তো ঠিক আছে, এটা পড়েছিলাম। শিবশক্তি পয়েন্ট ল্যান্ডিং সাইটের ওপর ভারতের সার্বভৌম অধিকার থাকবে। অধিকার তো মানে প্রথম ল্যান্ড করেছে সেই হিসেবে ভারতের হিসাবে, দ্বিতীয় ল্যান্ডিং সার্বভৌম অধিকার তো বোধ হয় না, যে ল্যান্ড করেছে ওটা আমার না, এইভাবে তো হয় না, তো মনে হচ্ছে শুধুমাত্র এক। নেক্সট, অর্থ মন্ত্রক ফিনান্স মিনিস্ট্রি 2023 সালের আগস্টে ড্যাশের জন্য নবরত্ন মর্যাদা অনুমোদন করেছে। এটা তো এটা না, গোয়া শিপইয়ার্ড লিমিটেড না,
এটা ওএনজিসি বলে, ওএনজিসি তো ছিল, ওএনজিসি মনে হয়। নেক্সট, আসাম ভিত্তিক অঙ্কোলজিস্ট, অঙ্কোলজিস্ট কাদের বলে? ক্যান্সার ক্যান্সার টাইপের যে সমস্ত রোগগুলো আছে, ক্যান্সারের যে ট্রিটমেন্টের এটা হয় ওটাই অঙ্কোলজি, জানি না। কোশ্চেন নাম্বার 14 বলছে পিয়ন সাইন মিস আর্থ ইন্ডিয়া, জানি না। এগুলো দু চোখের বিষ আমার প্রশ্ন। আর্জেন্টিনার রাষ্ট্রপতিকে যিনি ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করেছিল। এই সমস্ত প্রশ্নগুলো কোথা থেকে? B20, B20 মানে হচ্ছে বিজনেস 20, এটা পড়ছিলাম, ভুলে গেছি। বিজনেস 20 কোথায় হয়েছিল মনে পড়ছে না, পড়ছিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেনটা। G20 আন্ডারে যে সাব এগুলো হয়েছে, যেমন বিজনেস 20, ট্যুরিজম হোক বা ওই জাতীয় ওইগুলো কোথায় কোথায় হচ্ছে, ওগুলো ইম্পর্টেন্ট, অনেক আগে পড়ছিলাম। ইন্ডিয়া স্টার্টআপ ফেস্টিভ্যাল ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের দিকে হবে, মেবি হায়দ্রাবাদ। পাকিস্তানের ভারতীয় মিশনের প্রধান নারী কে? জানি না। 2023 সালে আগস্টে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের জুরিতে ভারতের সব থেকে কম বয়সী সদস্য কে হয়েছিলেন? এমি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেয়? হ্যাঁ। 2023 সালে আগস্ট মাসে ভারত শ্রীলঙ্কার কাছে কোন সামুদ্রিক নজরদারি বিমান হস্তান্তর করে? জানি না, বেশি পারিনি তাহলে এটা। কতগুলো করেছি? একটা করেছি, 9টা করে নি, মার্ক করে 16টা। চলো সাবমিট। চলো 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 চলো, 10 আসেনি, ভুলে গেছি। 6 পুরুষদের অরেঞ্জ ক্যাপ শুভমান গিল, আর পার্পল ক্যাপ জিতেছে, পার্পল ক্যাপটা পার্পল ক্যাপ দিয়েছে কি? এই যে দিয়েছে, এবং 28টা উইকেট নিয়েছে মোহাম্মদ শামি, 28টা উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতে হলেন মোহাম্মদ শামি, গুজরাট টাইটান্স। এটা ইম্পর্টেন্ট। নেক্সট, এটা তার দিনই হলো যে চন্দ্রযান 3 হচ্ছে সব থেকে বেশি ভিউ লাইভ স্ট্রিম, মানে লাইভ স্ট্রিম সব থেকে বেশি ভিউ পেয়েছিল। 69 চলচ্চিত্র পুরস্কার, বললাম না, পুষ্পা পুষ্পা পুষ্পা। আল্লু অর্জুন পেয়েছে, সম্মানিত করা হয় আল্লু অর্জুন পুষ্পা ছবির জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছে। 24শে আগস্ট হয়েছিল নিউ দিল্লিতে, দিতে পারে এই কোশ্চেনটা হতে পারে যে 69th চলচ্চিত্র পুরস্কার কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। আর কৃতি সানন হচ্ছে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন মিমি ছবির জন্য। আর সরি সরি, মিমি ছবির জন্য আলিয়া ভাট এবং কৃতি দুজনকে দিয়েছে না, সেটাই বলি, মিমির জন্য তো হচ্ছে ইসে পেয়েছিল কৃতি সানন, আর আলিয়া ভাট হচ্ছে হ্যাঁ গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি। এটা নেক্সট, 2023 সালে তাহলে এটা কি বিনোদ কুমার জয় বর্মা সিনহা, মন্ত্রিসভার নিয়োগ কমিটি জয় বর্মা সিনহাকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান কার্যনির্বাহী অধিকারী হিসেবে মনোনীত করেছে। 2023 সালের 1 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করবেন। ইম্পর্টেন্ট কোশ্চেন। জয় বর্মা সিনহা, জয় বর্মা সিনহা। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ওয়ান সোয়াং ফাং এর কিছু একটা নাম হয়েছে,
স্লো শ্রোতা থাবিসিন, থাবিসিন থাইল্যান্ডে থাবিসিন, টি ফর টি। ওকে, থাইল্যান্ড, সরি থাইল্যান্ড থাবিসিন, থাইল্যান্ড থাবিসিন। 2023 সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত পেয়েছে, ওই মেয়েটার নাম দেওয়া আছে, মহিলা কম্পাউন্ড দল পেয়েছিল। আর সিঙ্গেলসে কেউ একটা পেয়েছিল, এটা বোধহয় সারাতে পেয়েছে, সারাতে পেয়েছে। সিঙ্গেলসে একটা পেয়েছিল আন্ডার 18 আন্ডার 15 এরকম চলছে। এটা ইম্পর্টেন্ট। 2023 সালে বিশ্ব আর্চারি ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ নিয়ে গেছে অনেক বড়। সব থেকে বসবাসযোগ্য শহর হচ্ছে ভিয়েনা, সব থেকে অবসবাসযোগ্য শহর হচ্ছে দিল্লি। তো পলিউশন, ভাই গাছ লাগাও, গাছ, গাছও বাঁচতে পারছে না, এত বেশি, এত গাড়ি ঘোড়া, সবার কাছে একটা করে যাচ্ছে, সবার কাছে দুটো তিনটে করে যাচ্ছে। ও এটা তাহলে ইসলাম ঢাকার সব থেকে দূষিত শহর, যার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ, সেটা ইন্দোনেশিয়ায় জাকার্তা। দিল্লি হবে। ভারী ইউজ করেছিলাম সুইস এয়ার কোয়ালিটি প্রযুক্তি কোম্পানি আইকিউ এর তথ্য অনুসারে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের থেকে দূষিত শহর শীর্ষে চাকরি করেছে। ইন্দোনেশিয়ার পরের বছর 2024 সালে নতুন রাজধানী হিসেবে নুসান্তারা নামকরণ করবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এটা দিতে পারে পরীক্ষা, যে ইন্দোনেশিয়া বর্তমান রাজধানী চেঞ্জ হচ্ছে না একটা রাজধানী। আর হচ্ছে ইন্দোনেশিয়া ওই আয়ুষ্মান ভারতের যে স্কিম আছে ওটার প্যাটার্নটা হচ্ছে মানে ফলো করার জন্য করেছে, তো দিতে পারে যে কোন দেশ বা কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কি ছিল ভারতের ওই আয়ুষ্মান স্কিম, হেলথ স্কিম, ওটার প্যাটার্নটা ফলো করছে। তো ইন্দোনেশিয়া, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ইন্দোনেশিয়া থেকে কোশ্চেন হতে পারে। 2023 সালে আগস্টে এলআইসি ব্যবস্থাপনার পরিচালক হিসেবে কে জগন্নাথ আরাধ্য রায়স্বামী, আরাধ্য রায়স্বামীকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনার পরিচালক নিযুক্ত করেছেন। আরাধ্য রায়স্বামী দিতে পারে, ইম্পর্টেন্ট আরাধ্য রায়স্বামী। তাহলে একটা পেলাম হচ্ছে থাইল্যান্ডের থাউজো না কি ছিল, টি ফর টি, আর একটা পেলাম হচ্ছে রেলওয়ে বোর্ডেরটা নিয়েছিলাম ব্যাচ, আর দেখতে হবে। আর এটা হচ্ছে আরাধ্য রায়স্বামী। নিম্নলিখিত কোন শহরে ভারতের প্রথম সোলার রুফ, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, সোলার রুফ সাইক্লিং ট্র্যাক, কি জিনিস আমার সাইক্লিং ট্র্যাক? আউটার রিং রোডের কাছে প্রথম ধরনের টেকসই সোলার রুফ সাইক্লিং ট্র্যাক নিয়ে এগিয়ে চলেছে। কিরকম হবে, কি সাইকেল চালাতে চালাতে মাথার উপরে সোলার প্যানেল লাগিয়ে? নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটাই তো হওয়া ছিল শুধুমাত্র, কারণ এই সার্বভৌম অধিকার মানে আমি যাদের ওই সাইডে ল্যান্ড করেছি ওর মধ্যে আমার, দ্যাট ইজ নট গুড। সাউথ শিব শক্তি পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে স্পর্শক প্রমাণ করেছে তার নাম কি দেওয়া, ইম্পর্টেন্ট। নেক্সট বলছে, এটা পড়েছিলাম তো বললাম ওই জারির জন্য বলেছিলাম সাবকনসিয়াস মাইন্ডে যদি ঠিক হয়ে যেত তো এটার বেনিফিটটা তুমি পাবে। নবরত্ন মর্যাদা ওএনজিসি ভিলেজ পেয়েছে, ক্যাটাগরি 1 মিনিরত্ন থেকে নবরত্নতে আপডেট করে দিয়েছে। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে এত ইনকাম হলে বা এত ওই হলে এগুলো নবরত্ন হবে, এগুলো মিনিরত্ন, এগুলো মনে নেই আমার, বাট টাইপ আছে এত থেকে এত টার্নওভার থাকতে হবে। আসাম ভিত্তিক অনকোলজিস্ট রবি কানন জার্মান অ্যাক্সেস পুরস্কারের মধ্যে বিজয়ীদের মধ্যে রয়েছেন। জার্মান ক্যান্সারের জন্য হচ্ছে কি করেছিল, অসমের ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র হচ্ছে সিসিএইচআরসি রবি কান্নাকে এশিয়ার নোবেল পুরস্কার, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস কোশ্চেন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। জার্মান ম্যাক্সে পুরস্কার দেওয়া হচ্ছে এশিয়ার নোবেল পুরস্কার রবি কান্নাকে, আসাম ভিত্তিক অনকোলজিস্ট
Important question. পিয়ন সাইন মিস সাউথ ইন্ডিয়া নাই না রাজস্থান কোন রাজ্যের আছেন না ধরো হয় পিয়ন সাইন মিস সাউথ ইন্ডিয়া মিস এই ওই আর্জেন্টিনার রাষ্ট্রপতি যিনি ব্রিক্স এর সদস্যপদ প্রত্যাখ্যান করেছিলেন এটা জাভিয়েল জাভিয়েল মাইলি আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়েল মাইলি পরিকল্পিত প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন আনুষ্ঠানিকভাবে মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নতুন সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দিতেই পারে জাভিয়েল মাইলি। কোশ্চেন করাটা ইম্পর্টেন্ট, কোশ্চেন করতে করতে মকগুলো দিতে গেলে এইগুলো থেকে থাকবে, পরে এগুলো যদি ইনকেস চলেও আসে তো হয়তো লাগিয়ে আসতে B20 মুম্বাই মুম্বাই ছিল নাকি দিল্লি দিল্লি বিজনেস 20 মিটিং হচ্ছে দিল্লি, আরগুলো দেওয়া না, এগুলো দেওয়া উচিত দেখে নেন। তারপর ট্যুরিজমের যে ইউটা কোথায় ছিল B20 আর এসছে অনেক কটা মকই দেখলাম B20 নিউ দিল্লি, বিজনেস তো দিল্লি, পলিটিশিয়ানসরাই হোক। ইন্ডিয়া স্টার্টআপ ফেস্টিভ্যাল এটা বেঙ্গালোর বেঙ্গালুরু হচ্ছে স্টার্টআপ। পাকিস্তানের ভারতীয় মিশনের প্রধান নারী গীতিকা শ্রীবাস্তব, এটা দিতে পারে। স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানে ভারতের মিশন প্রধান হবেন একজন নারী, গীতিকা শ্রীবাস্তব। 2005 ব্যাচের হচ্ছে ফরেন সার্ভিস অফিসার IFS, ইসলামাবাদের নতুন চার্জ ডি অ্যাফেয়ার্স হবেন। গীতিকা শ্রীবাস্তব ইম্পর্টেন্ট। 2023 সালে আগস্টের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের জুরিতে ভারতের সবচেয়ে কম বয়সী সদস্য কে হয়েছিলেন? সুহানা খান, রাধিকা মান্দান। অভিনেতা রাধিকা মান্দান এমি অ্যাওয়ার্ডের জুরি প্যানেলে অংশগ্রহণ করেছিলেন, মানে জাজ হিসেবে। রাধিকা মান্দান জাজ। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাট মনে নেই। শ্রীলঙ্কার কাছে কোন সামুদ্রিক নজরদারি বিমান হস্তান্তর করে? এটা কি ইলিউশন? ডার্নিয়ার 228 ডার্নিয়ার 228 নিরাপত্তা ভিত্তির জন্য সাগর সিস্টেমের সাগর এটা দিতে পারে সাগর। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে শ্রীলঙ্কার সাথে নজরদারি বিমান হস্তান্তর হয়েছে ডার্নিয়ার। আর কথা হলো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হচ্ছে জয় বর্মা সিনহা, ঠিক আছে, জয় বর্মা সিনহা। আছে থাইল্যান্ডের থাইসিন T40, ভারত জিতেছে। পছন্দের শহর ভিয়েনা, এখন সব থেকে দূষিত শহর জাকার্তা। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল শিফট করবে নুসান্তারাতে 2024-এ। ইন্দোনেশিয়া আয়ুষ্মান ভারতও হেলথ স্কিমও নিয়েছে, মানে প্যাটার্নটা নিয়েছে। LIC পরিচালক হচ্ছে দুরাইস্বামী। ONGC হচ্ছে নবরত্ন পেয়েছে। রবি কানন পেয়েছে জার্মান ম্যাক্সে পুরস্কার। রবি কানন আসামিজ অনকোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ। ব্রিক্সের সদস্যগণ প্রত্যাখ্যান করেছেন জাভিয়েল মাইলি। নিম্নলিখিত কোন স্থানে B20 হচ্ছে বিজনেস দিল্লি, স্টার্টআপ ফেস্টিভ্যাল বেঙ্গালোর। আর ভারতের প্রধান মিশনের প্রধান নারী হচ্ছে গীতিকা শ্রীবাস্তব। অ্যাওয়ার্ড জুরিতে কম বয়সী রাধিকা মান্দান and Darnia 228. So that's all for today.